প্রায় 15 বছর পরে 2027 সালে জনগণনা হতে চলেছে দেশ জুড়ে। এবার পুরো বিষয়টি হবে ডিজিটাল পদ্ধতিতে, যা আগে কখনো হয়নি। দেশের প্রথম ডিজিটাল জনগণনা নিয়ে তাই সতর্ক কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে উল্লেখ করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছেন যে এবার সরকারি কর্মচারীরা জনগণনার জন্য তথ্য সংগ্রহ করবেন নিজের মোবাইল ফোন ব্যবহার করে। তাদের জন্য বিশেষ একটি অ্যাপ থাকবে। সংগৃহীত তথ্য সেই অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে। এখন বিশেষ সেই অ্যাপ তৈরির কাজ চলছে। সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া প্রায় 34 লক্ষ গণক নিয়োগ করতে পারে জনগণনার জন্য। তারা বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করবেন। এই কাজে নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন। এরপর নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে সেই তথ্য আপলোড করবেন। অ্যাপে তথ্যগুলি দেখা যাবে ইংরেজি এবং প্রত্যেক আঞ্চলিক ভাষায়। অ্যান্ড্রয়েড এবং আইফোনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। দেশে শেষবার জনগণনা হয়েছে 2011 সালে। নিয়ম অনুযায়ী 10 বছরের ব্যবধানে আবার 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে নির্দিষ্ট সময়ে তা আয়োজন করা যায়নি। সূত্রের খবর অনুযায়ী 2021 সালেই জনগণনার কথা মাথায় রেখে বিশেষ অ্যাপ তৈরি করার কাজ শুরু হয়েছিল, কিন্তু এখন সেটা নতুন করে আবার তৈরি করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি, মোবাইলের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে অ্যাপটিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে। প্রাথমিকভাবে সকল গণককে মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে, কিন্তু যদি কোনো কারণে কেউ খাতায় কলমে তথ্য গ্রহণ করেন তবে তাকে নির্দিষ্ট ওয়েব পোর্টালে সরাসরি তা নথিভুক্ত করতে হবে। এতে জটিলতা, ভুলের সম্ভাবনা অনেক কমবে। এই প্রথম জনগণনার তথ্য স্বতন্ত্র হবে গণনাকারীদের স্তরই, ফলে সময়মতো তথ্য পেতে অসুবিধা হবে না। আর মোট 2 ধাপে জনগণনা হওয়ার কথা। সূত্রের খবর অনুযায়ী প্রথম ধাপটি শুরু হয়ে যাবে 2026 সালের সেপ্টেম্বর থেকে। এ সময়ে বাড়ি, জমি, সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে সরকার। পরে 2027 সালে ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে জনসংখ্যা গণনা। ব্যতিক্রম কেবলমাত্র লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। এই 4 জায়গায় 2026 সালে সেপ্টেম্বরের মধ্যে জনসংখ্যার গণনা সম্পূর্ণ করে ফেলবে সরকার, কারণ ফেব্রুয়ারি মার্চে এই সমস্ত এলাকায় বিস্তীর্ণ অংশ তুষারবৃত থাকে। জানা গিয়েছে যে তথ্য সংগ্রহের গোটা প্রক্রিয়াটি দিল্লি থেকে পর্যবেক্ষণ করা হবে। তার জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করছে কেন্দ্র। জনগণনার জন্য বাজেটে 14,618 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন RGI। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের আমলে এটাই প্রথম জনগণনা। এবারে জনগণনার সঙ্গে জাত গণনার পরিকল্পনাও রয়েছে সরকারের। মনে করা হচ্ছে যে প্রশ্ন উত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্য এবারে জনগণনা পর্বে সংগ্রহ করা হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে কোনো ভিডিও মিস না হয়। আজকে পর্যন্ত ভিডিও এতটাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।